কল্পনা করুন আপনার মুখে একটা বিশাল দাগ এবং আপনি মনে করছেন এই দাগটার কারণে আপনাকে মানুষেরা বিভিন্নভাবে জাজ করছে এবং নেতিবাচক মন্তব্য করছে। একবার একজন মনোবিজ্ঞানী 1980 সালে রবার্ট ক্ল্যাক নামক একজন ভদ্রলোক তিনি একটা এক্সপেরিমেন্ট করেন। সেই এক্সপেরিমেন্টটা ডার্টমাউথ স্কার এক্সপেরিমেন্ট নামে পরিচিত। তিনি কিছু মানুষকে তাদের মুখে বড় একটা দাগ তৈরি করেন এবং তাদেরকে আয়নায় দেখান এবং অবশ্যই দাগটার কারণে তাদেরকে দেখতে কিন্তু ভালো দেখাচ্ছিল না এবং পরবর্তীতে এক্সপেরিমেন্টের পার্ট হিসেবে বলা হয় যে এই দাগ সহ তাদেরকে অন্য কিছু মানুষের সাথে কথা বলতে হবে। এই এক্সপেরিমেন্ট করার সময় যখন যাদের মুখে দাগ করে দেওয়া হয়েছিল তারা যখন অন্য মানুষদের সাথে কথা বলছিল তখন তারা খেয়াল করেন প্রত্যেকেই যে তাদের সাথে তারা কথা বলার সময় তারা আসলে তাদের স্কার্টটার দিকে বারবার করে তাকাচ্ছে, বিভিন্ন রকম নেতিবাচক মন্তব্য করছে এবং তারা বিভিন্নভাবে বৈষম্যের শিকার হচ্ছেন। তাদের এই এক্সপেরিমেন্টের পরে ওনাদেরকে যখন জিজ্ঞেস করা হয় তারা কেমন ফিল করছিলেন, তারা সবাই যাদের মুখে দাগ দেওয়া হয়েছিল তারা প্রত্যেকেই ব্যাখ্যা করেন যে তারা কতভাবে বিভিন্নভাবে বৈষম্যের শিকার হয়েছেন, কিভাবে অন্যদের দ্বারা জাজড হয়েছেন রিপিটেটিভলি। কিন্তু সবচেয়ে মজার বিষয়টা কি জানেন? ওনারা যখন অন্য মানুষদের সাথে কথা বলছিলেন তার অনেক আগেই খুব টেকনিক্যালি তাদের মুখ থেকে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার নাম নিয়ে কোনোভাবে টাচ আপ করে এই দাগটাকে একদম ভ্যানিশ করে ইরেজ করে দেওয়া হয়েছিল, যেটা সম্পর্কে তাদের কোনো আইডিয়া ছিল না। কিন্তু যেহেতু তারা জানতেন, তাদের মনের ভেতরে ছিল যে তাদের মুখে একটা কুৎসিত দাগ আছে, সেই কারণেই তারা বারবার মনে করছিলেন যে অন্য মানুষরা তাদেরকে বিভিন্নভাবে জাজ করছে, বৈষম্য করছে, তাদের সাথে ভালো কোনো আচরণ করছে না। কিন্তু আসলে মূলত তাদের মুখে কোনো দাগই ছিল না। ঠিক আমরাও তেমনইভাবে অনেক সময় অনেক স্ট্রেস ফিল করি, অনেক অ্যাংজাইটি ফিল করি যখন আমরা চিন্তা করি যে আমরা ততটা ওয়ার্থি না। আমরা যখন চিন্তা করি যে আমরা পারফেক্ট না, আমাদের অনেক ফ্লজ আছে, তখন আমরা মনে মনেই অনেক বেশি ওয়ারিড হয়ে যাই। আসলে এই যে দাগটা, সেই দাগটা কিন্তু আসলে আপনার মুখে না, বরং আমাদের মনের ভেতরে।